হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তনুশ্রী অ্যান্ড অঙ্কিতার আড্ডায় সকলকে স্বাগত। আশা করি সমস্ত বন্ধুরা এই শুভ দিনে ভীষণ ভালো আছে ও সুস্থ আছে। সকল বন্ধুকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আশা করছি আজকের এই সুন্দর দিনটিতে সকলে ভীষণ মজা আনন্দ করে কাটাচ্ছে। আমিও তো ভীষণ মজা করে আজকের দিনটায় কাটাচ্ছি। আজকে আমাদের বাড়ির সামনে ক্লাব আছে, মা মনসা ক্লাব। ক্লাবের 25 বছর রজত জয়ন্তী উৎসব হচ্ছে। এক বছর করে করে অতিক্রম হয়ে গেল 25টা বছর। তাই এই 25 বছরের রজত জয়ন্তীতে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই শুভ দিনে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চণ্ডীতলা বিধানসভার বিধায়ক মাননীয়া সাথী খন্দকার মহাশয়া। ওনাকে পুষ্প দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। এখন উনি ফিতে কেটে শ্রী শ্রী শ্যামা পূজার শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করার জন্য উদ্বোধনী শ্যামা সঙ্গীত পরিবেশন করাও হলো। হ্যাঁ, চালু হয়েছিল। যেহেতু রজত জয়ন্তী বর্ষ, সেই কারণে 25টি প্রদীপ প্রজ্বলন করা হলো। অনুষ্ঠান শেষ হওয়ার পর বন্ধুরা পরমান্নের
ব্যবস্থা করা হয়েছিল। আর এই যে এখানে কয়েকটা বাচ্চা আছে বসে পরমান্ন খাচ্ছে। আমিও একটুখানি, যেহেতু ঠাকুরের প্রসাদ, আমিও সকলের সঙ্গে মিলে আমিও একটু পরমান্ন খেলাম। আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আয়োজিত করেছিল মা মনসা মিলন সংঘের কমিটির ভাইয়েরা। আর আজকে এই ভাইয়েদের ইন্টারভিউ নিতে দূরদর্শনেরও একটা খবরের চ্যানেল এসেছে দেখছি। যাই হোক, এই ভাইয়েরা ছিল বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করলো ও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ওখানে কালী পুজোর তো সমস্ত অনুষ্ঠান বন্ধুরা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসে এবার ঠাকুরতলায় কয়েকটা মোমবাতি ধূপ দেব। আর আজকের ওয়েদারটা কিন্তু বন্ধুরা একদমই ভালো ছিল না। বাইরে প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া। এখন বন্ধুরা আমি বাতি দিচ্ছি মনসাতলায় আমাদের বাড়িতেই। কিন্তু এত ঝড় হচ্ছে বন্ধুরা, এত ঝড় হচ্ছে, আমি একটাও বাতি জ্বালিয়ে সফল হতে পারলাম না। যতবারই বাতি জ্বালছি ততবারই নিভে যাচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত একটা তো বাতি ঠাকুরতলায় দিলাম। বাতি দেওয়ার পর বন্ধুরা এবার বাজি খেলায় মেতেছি। বাজি ফাটাতে কার না ভালো লাগে বলো? আজকের এই দিনটার জন্য কিন্তু সকলেই অপেক্ষা করে থাকে যে আজকের দিনটা কবে আসবে, বাজি ফাটাবো। তবে বন্ধুরা বেশি শব্দবাজি ছিল না, কয়েকটা ফুলঝড়ি, চটপটি, রং মশাল এগুলোই ছিল। আজকের ভিডিওটা বন্ধুরা আমি ভয়েস রেকর্ড করতে বাধ্য হলাম। কেন বলো তো? বাইরে তো বক্স বাজছে আর সকলেই জানে যে আজকে যেহেতু কালী পুজো, চারিদিকে গান তো বাজবেই। আর আমাদের মতো ইউটিউবের তো ভয় থেকেই যায় কপিরাইট ক্লেম খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তো তোমরা দেখছো, আমি তো ভীষণ ভীষণ মজা করেছি, আনন্দ করেছি। তোমাদেরও আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর লাইক দিতে ভুলবে না। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করে দিও, এটাই আমার অনুরোধ। বাজি ফাটানোর পর বন্ধুরা আমার এবার বাড়িতে ঠাকুরতলায় ধূপ বাতি দেয়া হয়ে গেছে। এবার আমি শ্যামা মায়ের কাছে এলাম এখানেও প্রদীপ বাতি দেব বলে। বাড়ির সামনে বন্ধুরা বিকেল থেকে ভীষণ আনন্দ মজা করার পর রাতে সকলে মিলে এলাম আমাদের গ্রামে খুব জাগ্রত একটা মন্দির আছে,
বৈদিক মহাশ্মশান, সেই শ্মশানের মধ্যে এসেছি। এখানেও কিন্তু আজকের কালী পুজোর দিনে প্রচুর ধুম করে পূজা হয়। আর দেখতেই পাচ্ছ এখানে কত লোকের সমাগম হয়েছে। প্রচুর প্রচুর লোক এখানে আজকের দিনে এসে ভীষণ মজা করে, আনন্দ করে। এখানেও বন্ধুরা মাঠের ধারে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড, যার জন্য এখানেও বাতি দেয়া, ধূপ দেয়া বলো, প্রচুর প্রচুর সমস্যার মধ্যে সমস্ত লোকই পড়ছে। আমি শুধু একা নয়, কারোরই আজকে পক্ষে বাতি জ্বালানো সম্ভব হচ্ছে না। এখানে মা কালী আছে, মা কালী, তারপর এখানে দেখতে পাচ্ছ একটা ভোলে বাবা আছে। আজকের দিনে সকলেই এই সমস্ত ঠাকুরের কাছে ধূপ বাতি দিয়ে নিজের মনের মনস্কামনা, মনের ইচ্ছা সকলেই বাবাকে জানায়। আমিও এসেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে এটা একটা আছে যেখানে মরা পোড়ানো হয়। এখানেও সকলে আজকের দিনে সবাই, কারো মনে ভয় থাকে না। আজকের দিনে সবাই গ্রামের লোকেরা ধূপ বাতি সবই দেয়। আজকের দিনে আর এখানে উঠতে কারো ভয় করে না। অন্য সময় এইখানে রাস্তা দিয়ে যেতে কিন্তু সকলেরই হয়তো বুক ঢিপঢিপ করে। আর আজকের দিনে সকলেই এখানে মনের আশা কামনা, সকলের মঙ্গল কামনা করে ধূপ বাতি দেয়। এই যে আমি মায়ের মন্দিরের সামনে এসে ধূপ বাতি দিলাম। আর এই যে দেখছো প্রচুর প্রচুর লোক হয়েছে। এখানে পূজা দেয়া হচ্ছে। ওদিকে কমিটির সব দাদারা কফি খাওয়া হচ্ছে, তারপর হরিনোট দেয়া হচ্ছে। আর প্রায় 2 থেকে 3 হাজার লোক আজকের দিনে এখানে একটু অল্প করেই, যাই হোক কমিটির দাদারা যেমন পারে মায়ের প্রসাদের ব্যবস্থা করে। শ্মশানকালী দেখে আসার পর বন্ধুরা আবার বাড়ির সামনে এসেছি। এখানে দেখছি ঠাকুরমশাই পূজা শুরু করে দিয়েছে। শ্মশানকালীর ওখানে অনেক রাত থেকে বন্ধুরা পূজা হয়, তাই আর কোনো দিনই থাকা হয় না, চলে এসেছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে ভীষণ ভীষণ মজা করবে, আনন্দ করবে। টাটা।